নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট ইরান এখন যেন ফিরে এসেছে আরও শক্তিশালী রূপে। অতীতের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও আগ্রাসী মনোভাবে মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান জানান দিতে শুরু করেছে দেশটি। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ইরান এবার অপারেশন ট্রু প্রমিস 3 নামে একটি সামরিক অভিযানের পরিকল্পনা করছে, যা বাস্তবায়ন হবে 3টি ধাপে। 3 ধাপে মৃত্যু ঝড় অপারেশন ট্রু প্রমিস 3 এর রূপরেখা। প্রথম ধাপে ইরান ইসরায়েলের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে চায়, সাইবার হামলা ও ক্ষেপণাস্ত্র হামলার সমন্বয়। দ্বিতীয় ধাপে স্কুদ মিসাইল ছোড়া হবে লেবানন ও সিরিয়া সীমান্ত থেকে। লক্ষ্য থাকবে ইসরায়েলের সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং প্রধান শহরগুলোর অবকাঠামো। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপে ইরান ছুড়বে হাইপারসোনিক মিসাইল, যার গতি ও লক্ষ্যবস্তুর গতিবিধি ধরার ক্ষমতা বিশ্বমানের প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপে ইরান ছুড়বে হাইপারসোনিক মিসাইল, যার গতি ও লক্ষ্যবস্তুর গতিবিধি ধরার ক্ষমতা বিশ্বমানের প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। একসময় সীমিত সামরিক শক্তির ইরান আজ নিজেরাই তৈরি করেছে ব্যালিস্টিক ও হাইপারসোনিক মিসাইল। সম্প্রতি তারা 1200 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম একাধিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। সেগুলোর নাম রাখা হয়েছে কাশ্মীরবাসীর নামে। স্যাটেলাইট প্রতিরোধী আন্ডারগ্রাউন্ড ঘাঁটিগুলো থেকে এই মিসাইল ছোড়া হবে বলে জানা গেছে। আইআরজিসি প্রধান হোসেন সালামি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমরা শুধু প্রতিরোধ করব না, এবার আমরা আঘাত করব। এই বক্তব্য প্রতিফলিত হচ্ছে ইরানের নতুন কৌশল, প্রতিরক্ষার বদলে আক্রমণ। কে কার পাশে? ইরানের পাশে এখন দাঁড়িয়ে আছে লেবাননের হিজবুল্লাহ, ইরাক, সিরিয়া ভিত্তিক শিয়া মিলিশিয়া এবং রেসিস্ট্যান্স অ্যালায়েন্স এর অন্যান্য অংশীদাররা। হিজবুল্লাহ ইতিমধ্যেই ইসরায়েলের সীমান্তে রকেট লঞ্চার ও যুদ্ধ মোতায়েন শুরু করেছে। বেন গরিয়ন বিমানবন্দরের দিকে ছুটছে ব্যালিস্টিক মিসাইল। যুক্তরাষ্ট্রের সামনে ত্রিমুখী যুদ্ধ। যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িত, পাশাপাশি চীন তাইওয়ান ইস্যুতেও উত্তেজনা তুঙ্গে। এই সময় যদি ইরান বড় ধরনের হামলা চালায়, তবে ওয়াশিংটনের সামনে তৈরি হবে ত্রিমুখী যুদ্ধক্ষেত্র, ইউক্রেন, এশিয়া এবং মধ্যপ্রাচ্য। ইসরায়েল কি প্রস্তুত? ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক সংকট, সেনাবাহিনীর মনোবল পতন এবং যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই যুদ্ধে ইসরায়েলের আদৌ কি প্রস্তুত? এই যুদ্ধ শুধু প্রতিশোধের নয়, এটি একটি বার্তা। নিষেধাজ্ঞা আর আধিপত্যের যুগ শেষ হচ্ছে। ইরান দেখতে চায় কোনো জাতিকে চিরতরে দমন করে রাখা যায় না। আগুন যদি সময় মতো নেভানো না যায়, তা দাবানলে রূপ নেয়। আজ হয়তো এই অভিযান চলছে কন্ডম অপারেশন ট্রু প্রমিস 3 নামে, কিন্তু কাল তা রূপ নিতে পারে পূর্ণমাত্রার যুদ্ধেই। প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি ঠেকানো সম্ভব, নাকি ইতিহাসের আরেকটি রক্তাক্ত অধ্যায়ের শুধু আমরা দর্শক হব?